একটা করলাম যে যেদিকে তাকাই সব চাটগার লোক। তোমরা ভালো আছেন নাবি এখন? আর বারবার কই দিত কেনা চাটিয়ে হতা হই নইলে তারা মন বইত না। তো খুব খুশি হলাম অনারাল্লাহ দেখো। সম্প্রতি চীন গিয়েছিলাম, প্রায় প্রত্যেকটা সভাতে আমি উল্লেখ করেছি অতীশ দীপঙ্করের কথা এবং কীভাবে বৌদ্ধ ধর্ম এখান থেকে বাংলাদেশ থেকে চীনে গিয়েছে। সেগুলো তাদেরকে বলছি, কিন্তু নিজে আর কোনোদিন অতীশ দীপঙ্করের বাড়িও যাইনি। তার অবদানের সম্বন্ধে কারো খোঁজ খবরও নিই নাই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। শুধু বলেছি অতীশ দীপঙ্করের অনেক মনাস্ক্রিপ্ট চীনের বিভিন্ন মনাস্ট্রিতে ছড়িয়ে আছে, সেগুলো সংগ্রহ করার কথা বলেছি। এই যে দুরকম ভূমিকা, নিজের দেশের মানুষ অতীশ দীপঙ্কর কেন গিয়েছিল, চীনের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ হিসেবে কেন তিনি স্থান পেলেন তাদের মনের মধ্যে। অতীশ দীপঙ্করের উল্লেখ করলে মানুষ চেনে থাকে। তো সেই ইতিহাস তো মুছে যাওয়ার ইতিহাস না, এই ইতিহাস তো সগৌরবে তুলে ধরার ইতিহাস। আমাদেরই মানুষ, আমাদেরই পাড়ার মানুষ। তখন তো এত যানবাহনও ছিল না, কিছুই ছিল না। কিভাবে এত কিছু পার হয়ে হিমালয় পর্বত পার হয়ে সে দেশে গেল, সে দেশে বুদ্ধ ধর্ম প্রচার করলো, আজ পর্যন্ত তাকে মানুষ চেনে সেখানে। আজকে যেটার ভিত্তিপ্রস্তরে স্থাপন হলো, সে ইতিহাসেরই তো অংশ এটা। কাজে আমি সেনাবাহিনীর যারা এটা ডিজাইন করেছে, যারা এটার পেছনে মনোযোগ দিয়েছে, তাদের ট্যালেন্ট এখানে কন্ট্রিবিউট করেছে, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তারা সবাই একটা ঐতিহাসিক কাজের সঙ্গে জড়িত। এবং এখন পর্যন্ত আমরা যা দেখছি, যখন সম্প্রীতি ভবন নির্মাণ হবে, এটার থেকে যেন বিচ্ছিন্ন হয়ে না যায় এমন একটা ভবন করলাম যে মনে হয় না যে ইতিহাসের সঙ্গে মিল আছে। আমি দেখি নেই, আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। এটা মহান কৃতিত্ব এবং মহান সম্মানের ব্যাপার যে আমরা যেটা করতে পারছি। কাজেই সেই ঐতিহাসিক দায়িত্ব স্মরণ করে তারা করবেন। আমাদের সবার শুভেচ্ছা তাদের পেছনে রইল, যাতে করে যুগ যুগ ধরে যখনই এই সম্প্রতি ভবনে আসবে, যারা এটা তৈরি করেছিল তাদের প্রশংসা করে যে কী চমৎকারভাবে সে কনসেপচুয়ালাইজ করেছে পুরো জিনিসটাকে। আজকে আরেকটা জিনিস হলো, এটা তো অভিভূত হলাম এবং নিজের দায়িত্বের কথা মনে করলাম। আরেকটা করলাম যে যেদিকে তাকাই সব চাটগার লোক। ঢোকা অবধি দেখছি চাটগার লোক। তো বুঝতে পারছি চাটগার বুদ্ধ ধর্মের এখনো ঠিকানা চট্টগ্রাম। তোমরা ভালো আছেন নাবি এখন? আর বারবার কই দিত কেনা চাটিয়ে হতা হই নইলে তারা মন বইত না। তো খুব খুশি হলাম অনারাল্লাহ দেখো। ভবিষ্যতে জানি একখান সুন্দর জিনিস হয়, ওনারা যে কোনো সময় পোয়াশা লইয়া আইতে পারিবেন, দেখতে পারিবেন, বন্ধু বান্ধবরা লইয়া আইতে পারিবেন। এই নিলে একখান জায়গায় পান বেগুনা বলে করেন, বেগুনের লইয়া আরও বেগুনের মিললে পোয়াশা লইয়ারে এইলে জাগান ফিরবে। আর মিলন মেলার কথা কই, মিলন মেলা তো এনে হতেও দিলই তো না, এন জিনিস গরম ফুরিতে টানিয়ে আনুন ফুরিবে। বেগুনারে পোয়াশা লইয়ারে যেন টানিয়াই। তো খুব খুশি হলাম আজ বেগুনের দেখা হয়ে গেল কই।